হে ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা যারা স্মার্টফোন ইউজ করি, প্রতিটা স্মার্টফোন ইউজারকারীর প্রবলেম কিন্তু একটি। আমরা যখন নতুন স্মার্টফোনটি কিনি, এই নতুন স্মার্টফোনটি ৫-৬ মাস ব্যবহার করার পরে আমাদের কিন্তু কমন একটি প্রবলেম দেখা দেয়, আমাদের ব্যাটারির চার্জ থাকে না। হ্যাঁ বন্ধুরা, আমরা স্মার্টফোনে দেখা যায় ব্যাটারি যদি ফুল চার্জও করি, আধাবেলা না যেতেই কিন্তু আমাদের ব্যাটারিটা সম্পূর্ণ ফুরিয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মোস্ট উল্লেখযোগ্য কিছু সেটিংস দেখাবো, যেই সেটিংসগুলো পারফেক্টভাবে যদি আপনাদের স্মার্টফোনে অ্যাপ্লাই করে রাখেন, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আপনারা এক চার্জে 2 থেকে 3 দিন পর্যন্ত মোবাইলটা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, কারণ আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে, অন্তত যারা ব্যাটারির চার্জটি রাখতে চান। তারপরে আমি আপনাদেরকে লাস্টে কিছু মৌখিক কথা বলবো, এই কথাটিও আপনাদের অবশ্যই মেনে চলতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হে ভিউয়ার্স, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও ইউটিউব চ্যানেল, আর সাথে আছে আমি সমীর দত্ত। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই সেটিংসগুলো করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব সেটিংসে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা চলে যাব অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করার পর বন্ধুরা এখানে আমরা একটি অপশন পেয়ে যাব, ডেভেলপার অপশনটি ক্লিক করার পর ইন্টারফেসটা এরকম চলে আসবে। তো বন্ধুরা, ডেভেলপার অপশনটি কিন্তু প্রতিটা স্মার্টফোনে আছে, কিন্তু তাদের স্মার্টফোনে এটা হিডেন অবস্থায় থাকে, এটাকে কিন্তু অ্যানাবল করে নিতে হয়। তা আপনারা যদি এটা অ্যানাবল না করতে পারেন, গুগলে অথবা ইউটিউবে সার্চ করবেন, আপনার মডেল নাম্বার এবং আপনার মোবাইল কোম্পানির নাম লিখে তারপরে কিন্তু ডেভেলপার অপশনটি কীভাবে অন করতে হয় সেটা খুব সহজেই দেখে নেবেন। ঠিক আছে বন্ধুরা, তো এই ডেভেলপ অপশনটি অন করার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে নামার পর এখানে আমাদের নেটওয়ার্ক খুঁজে বের করতে হবে। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমরা নেটওয়ার্কটা পেয়ে যাব। এই যে নেটওয়ার্কের এখানে কিন্তু 4 নম্বরে একটি অপশন আছে, দেখেন ওয়াইফাই স্ক্রিন থ্রোটলিং। এই যে অপশনটি আছে, এই অপশনটি অবশ্যই আপনারা অ্যানাবল করে দিবেন। এই অপশনটি যদি অ্যানাবল করে দেন তাহলে কিন্তু আপনারা দুইটি সুবিধা পাবেন। একটি হলো দেখা যায় আপনাদের ব্যাটারির চার্জটাও খুব ভালো থাকবে, প্লাস আপনার কিন্তু নেটওয়ার্ক স্পিডটাও ভালো দিবে। এখানে কিন্তু ডাইরেক্টলি লেখা আছে, দেখেন বন্ধুরা, রিডোর্স ব্যাটারি ড্রন অ্যান্ড ইমপ্রুভ নেটওয়ার্ক পারফরমেন্স। ঠিক আছে বন্ধুরা, তো এখানে কিন্তু আপনার ব্যাটারির চার্জটাও ভালো থাকবে, প্লাস আপনি নেটওয়ার্ক স্পিডটাও খুব ভালো পাবেন যদি ওয়াইফাই স্ক্রিন থ্রোটলিং এই অপশনটি অন করে দেন। তারপরে বন্ধুরা, আমরা দ্বিতীয় নম্বর যে অপশনটি আপনাদেরকে দেখাবো, বা দ্বিতীয় নাম্বারটি যেটা দেখাবো, এটাও আপনারা খুব ভালোভাবে পারফেক্টভাবে কাজ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এটা হলো দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে একটি অপশন পেয়ে যাবেন ফোর্স 4x MSAA। ঠিক আছে বন্ধুরা, তো এই অপশনটি আপনারা অ্যানাবল করে দিবেন। এটার মাধ্যমে কিন্তু আপনাদের ফোনের কাজ দুটি হবে। এটার মাধ্যমে যদি আপনারা আপনাদের স্মার্টফোনে ভারী জাতীয় কোনো গেমস খেলেন, পাবজি, তারপরে দেখা যায় ফ্রি ফায়ার, এই ধরনের গেমসগুলো যদি খেলেন, অনেক স্মার্টফোনই কিন্তু ল্যাং করে প্লাস গরম হয়ে যায়। এটা যদি আপনারা অ্যানাবল করে রাখেন তাহলে কিন্তু আপনার গেমসটা স্মুথভাবে চলবে। স্মুথভাবে চলার কারণে আপনার সেটে প্রেশারটা কম পড়বে, এর জন্য কিন্তু আপনার ব্যাটারির চার্জটাও বেশি থাকবে। ঠিক আছে বন্ধুরা, এই অপশনটিও আপনারা পারফেক্টভাবে অ্যানাবল করে দিবেন। তারপর আমি স্ক্রল ডাউন করে আটটু নিচে যাব, এখানে একটি অপশন পেয়ে যাব অ্যাপসের নিচে দেখেন ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস। তো এই যে অপশনটি আছে, এই অপশনটিও আপনারা অ্যানাবল করে দিবেন। তো এটা অ্যানাবল করে দিলে কী হবে, অনেক সময় কিন্তু আমরা দেখা যায় অনেকগুলো অ্যাপ্লিকেশন একসাথে অ্যানাবল করে রাখি, মানে অন করে রাখার কারণে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে সেই অ্যাপসগুলো রান করতে থাকে। ঠিক আছে বন্ধুরা, তো এটা যদি আপনারা অ্যানাবল করে রাখেন তাহলে সেই অ্যাপসগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে থাকবে কিন্তু কখনো রান করবে না। এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, অ্যাপসের জায়গায় ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস এটা অ্যানাবল করে দিবেন। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা তারপরে আমি আপনাদেরকে স্ক্রল ডাউন করে আটটু নিচে চলে যাব, এখানে আরেকটি অপশন আমি আপনাদেরকে দেখাবো, এটা আরও মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমাদের স্মার্টফোনে কিন্তু দেখা যায় আমরা ব্যাকগ্রাউন্ডে অনেক সময়ই আমরা অ্যাপস সিলেক্ট করে রাখি না, এর জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমাদের অনেক অ্যাপস চলতে থাকে। তো এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এখানে ক্লিক করবেন, এখানে স্ট্যান্ডার্ড দেওয়া থাকবে। এখান থেকে যদি আপনাদের স্মার্টফোনটি একটু কম র্যামের বা কম স্টোরেজের হয় তাহলে আপনারা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দিয়ে দিবেন, আর না হলে এখান থেকে একটি বা দুটি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে বন্ধুরা, তো এটা সিলেক্ট করে দিলে কি হবে, আপনার স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু দুইটি অ্যাপ্লিকেশন ছাড়া কোনো অ্যাপ্লিকেশন রানই করবে না। তো এই 4টি সেটিংস যে আপনাদেরকে দেখালাম, এটা পারফেক্টভাবে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর এখান থেকে ব্যাক দিয়ে দিবেন। তো ব্যাক দিয়ে দেওয়ার পর বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটি সেটিংস দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা এখান থেকে কি করবেন, ব্যাটারিতে চলে যাবেন। ব্যাটারিতে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আপনারা দুইটি ব্যাটারি সেভার পাবেন, একটি হলো আলট্রা ব্যাটারি সেভার আর একটি হলো ব্যাটারি সেভার। তো বন্ধুরা দেখেন আমার স্মার্টফোনটি কিন্তু 56% চার্জ আছে, এর মধ্যে কিন্তু 14 ঘন্টা 47 মিনিট পর্যন্ত আমার এই মোবাইলটা চলবে। ঠিক আছে বন্ধুরা, আমি যদি ব্যাটারি সেভার অপশনটি ক্লিক করে দিই তাহলে দেখেন বন্ধুরা এটা কিন্তু 18 ঘন্টা 11 মিনিট
হয়ে গেছে। তা আপনারা কিন্তু আল্ট্রা ব্যাটারি সেভার না, আপনারা জাস্ট নর্মালি যে ব্যাটারি সেভারটা আছে এটাকে অ্যানাবল করে রাখবেন, তাহলেও কিন্তু আপনার ব্যাটারিটা চার্জ অনেকক্ষণ থাকবে। তারপরে বন্ধুরা আমি আপনাদেরকে যে মৌখিক কথাগুলো বলেছিলাম এটা অবশ্যই মেনে চলবেন, কারণ আমাদের স্মার্টফোনের মধ্যে যদি আমরা যত সেটিংসই করি না কেন, আমাদের কিছু কিছু ভুলের কারণে কিন্তু আমাদের ব্যাটারিটার ব্যাকআপটা আমরা বেশি পাবো না। আর এই ভুলগুলো হলো আমাদের স্মার্টফোনে কখনো লাইভ ওয়েলপেপার ব্যবহার করা যাবে না। আপনার যত ডার্ক ওয়েলপেপার আছে মানে ব্ল্যাক এই ধরনের ওয়েলপেপারগুলো ব্যবহার করবেন। আর আপনাদের স্মার্টফোন থেকে অবশ্যই ডার্ক মোডটা অন করে রাখবেন। আপনার ডার্ক মোডটা অন করে ইউজ করলেও কিন্তু আপনার ব্যাটারিটা অনেক সাশ্রয় হবে। ঠিক আছে বন্ধুরা, তো আপনাদেরকে যে কথাগুলো বললাম এই কথাগুলো অবশ্যই ভালো করে খেয়াল করবেন। আপনার স্মার্টফোনের লোকেশন থেকে শুরু করে যেগুলো আছে সেগুলোকে অবশ্যই অফ করে রাখবেন। আর কোনো রকমভাবে আপনারা লাইভ ওয়েলপেপার ব্যবহার করবেন না। আর আপনাদের স্মার্টফোনটাকে ব্রাইটনেসটা অটোমেটিক্যালি মোডটা সিলেক্ট করে রাখবেন। ঠিক আছে বন্ধুরা, তো এই কাজগুলো যদি পারফেক্টভাবে আপনি মেনে চলেন, আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিতে পারি আপনার স্মার্টফোনের চার্জ 2 থেকে 3 দিন পর্যন্ত ফুরাবে না। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।